কুরআনুল কারীমের ভেতরে ছোট্ট একটি সূরা আছে, যে সূরাটির মাধ্যমে আপনার জাদুটোনা আপনি নিজে কাটতে পারবেন। মাথায় এভাবে হাত দিবেন আর সূরাটি পড়বেন। মাত্র ৩ দিনের ভেতরে। আপনাকে যে ব্যক্তি জাদুটোনা করেছে, কুফরি কালাম করেছে, যত শক্তিভাবে আপনার জন্য প্রয়োগ করুক না কেন, যত বড় কবিরাজের কাছ থেকে আপনার জন্য ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা করুক না কেন, কিচ্ছু আসে যায় না। ছোট্ট একটি সূরা। আজকের আমলটি যে কোনো ইমানদার নারী পুরুষ করতে পারবেন। বড় হন, ছোট হন, যে কোনো ব্যক্তি। আর আজকের আমলটি সবথেকে সহজ একটি আমল। জাদুটোনা কুরআনুল কারীমের মাধ্যমে কিভাবে কাটবেন ঘরে বসে। আমি আপনাকে ৩ দিনের কথা বলছি, রাইট? কিন্তু যদি আমার রব, আপনার রব যদি চায়, তাহলে ১ দিনের ভেতরেও জাদুটোনা, কুফরি কালাম এগুলো কেটে যেতে বাধ্য। আমি আপনাকে ৩ দিন করার কথা বলবো। কেননা কিতাবের ভেতরে ৩ দিনের কথা এসেছে। ৩ দিন যদি আমলটি করেন, ইনশাআল্লাহ যত বড় কবিরাজ থেকে আপনার জন্য জাদুটোনা, কুফরি কালাম করুক না কেন, কিচ্ছু আসে যায় না। জাদুটোনা, কুফরি কালাম এগুলো কেটে যেতে, চলে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আপনার জন্য কিন্তু আজকের আমলটি গুরুত্বপূর্ণ। আপনাকে যদি কেউ জাদুটোনা না করে, তাহলে আপনার ভাই, বোন, আত্মীয়-স্বজন যেকোনো ব্যক্তির জন্য জাদুটোনা করতেই পারে। এজন্য যদিও আপনাকে জাদুটোনা করে নাই, হ্যাঁ, মেনে নিয়েছি। কিন্তু আপনি আমলটি তো শিখে রাখতে পারেন। আপনার লাইফে, আপনার জীবনে যেকোনো সময়ে, যেকোনো টাইমে আপনার প্রয়োজন হলে বাস আপনি আমলটি কিন্তু করতে পারবেন। এজন্য সবার কাছে অনুরোধ করব, একদম পরীক্ষিত একটি আমল। সবর করেন, আর একটু সময় দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আর হ্যাঁ, আপনি যদি এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও আপনি পেতে চান, তাহলে অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব, সবার আগে আপনি পেয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি কোরআনুল কারীম থেকে যেই সূরাটির আমল আপনাকে শিখিয়ে দেব, এটা আপনি শুধুমাত্র ৩ দিনের ভেতরে ফলাফল ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ৩ দিনের কথা কেন বলেছি? কিতাবের ভেতরে এসেছে ৩ জোড়, মানে ৩ বেজোড় একটি সংখ্যা। বেজোড় সংখ্যার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক যুদ্ধের মধ্যে সাহাবীদেরকে বিজয়ী করেছেন। বেজোড় সংখ্যা, যেমন আল্লাহ এক, ওয়াহেদ, মানে এটাও কিন্তু বেজোড় সংখ্যা। ওই যে বদরের যুদ্ধে ৩১৩ জন সাহাবী একরাম, আর ওই প্রান্তে হাজার হাজার কাফের তাদের সাথে যুদ্ধ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের হাতেই কিন্তু বিজয়টা এনে দিয়েছিলেন। তাহলে বেজোড় সংখ্যা, যেমন আমি যদি আপনাকে বলি, হাদিসের কিতাবের ভেতরে এসেছে প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার। তাহলে দেখুন সুবহানাল্লাহ ৩৩ বার। এখানেও কিন্তু বিভিন্ন তাসবিহ, তাহলিল, আমল ও জিফার ক্ষেত্রে বেজোড় সংখ্যার কথা এসেছে। যেমন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটিও কিন্তু বেজোড় সংখ্যা আমাদেরকে পাঠ করার কথা বলা হয়েছে। তো এজন্য বেজোড় সংখ্যা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংখ্যা। মাত্র আপনি ৩ দিনের ভেতর ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি মেহেরবানি করেন, করম করে থাকেন, ৩ দিনের ভেতর ইনশাআল্লাহ জাদুটোনা কেটে যাবে। আর হ্যাঁ, এখন অনেক ভাই-বোন জাদুটোনায়, কুফরি কালামে যখন আক্রান্ত হয়ে যায়, তখন দেখা যায় সে এমন একজন ব্যক্তির কাছে গেল, এমন একজন কবিরাজের কাছে গেল, যার কারণে কবিরাজ নিজেও কোরআন পড়তে পারে না, নামাজও পড়ে না, যা মন চায় তাই করে দিয়েছে।
অনেক ভাই বোন তো বলেন যে, "হুজুর, এক কবিরাজের কাছে গিয়েছি চিকিৎসা করার জন্য। বাট এখন সে আমাকে উল্টা ক্ষতি করে দিয়েছে। এখন আগের চেয়ে আরো বেশি হয়ে গেছে।" এজন্য সম্মানিত দিনী ভাই বোন, নিজের জাদুটোনা, নিজের কুফরি কালাম এগুলো নিজে যদি কাটতে পারেন তাহলে বেনিফিট একটু বেশি পাবেন। কেননা আমি আমার জন্য যেভাবে চেষ্টা করব কেউ সেভাবে তেমনিভাবে চেষ্টা করবে না। সো এজন্য নিজের জাদুটোনা, নিজের কুফরি কালাম এগুলো নিজে কাটার চেষ্টা করবেন। নিজে শিখার চেষ্টা করবেন। কেননা কোরআনুল কারীম আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। কোরআন এমন একটা কিতাব মেরে দোস্ত, কোনো ব্যক্তির জন্য নির্দিষ্ট নয়। সারা পৃথিবীতে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছেন, ওই সমস্ত বান্দা-বান্দি কোরআনুল কারীম থেকে যদি আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা রেখে তাওয়াক্কুল করে, আল্লাহ পাক ওই সমস্ত বান্দা-বান্দিদেরকে কখনো ফিরিয়ে দিবেন না। এজন্য আমি বলবো, হে ঈমানদার নারী পুরুষ, আপনার কাছে কোরআন আছে। আপনি ১ম এ কোরআন থেকে নিজে, নিজে আমল করেন। হাজার, হাজার সাহাবী একরাম কোরআন থেকে আমল করার কারণে কোরআন থেকে যখন সাহাবায়ে কেরাম আমল করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাতে নাতে ফলাফল দিয়ে ফেলতেন। যার কারণে সাহাবীদের জামানায় এত চিকিৎসক, এত ডক্টর, এত হাসপাতালের এত কিছুর প্রয়োজন ছিল না। বিদায় যখনই অসুস্থ হয়ে যেতেন, যখনই বিপদের মধ্যে পড়ে যাইতেন, সরাসরি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাইতেন। আর নবী আলাইহিস সালাতু ওয়াসালাম তাদেরকে আমল শিখিয়ে দিতেন, তারা করতেন। হাতে নাতে তারা কিন্তু বেনিফিট ফলাফল পেয়ে যাইতেন। সাহাবীদের জামানায় এত কিছু ছিল না ভাই। এরা যখনই কোনো জিনিসের প্রয়োজন হতো, বাস রসুল তো ছিলেন সুবহানাল্লাহ। কেমন সুন্দর একটা ইতিহাস ছিল তাদের জামানায়। তাদের জীবনটা কত সুন্দর না? এজন্য তো কিতাবের ভেতরে এসেছে তাদের জামানাটাকে তাদের যে সময়টা ছিল, সেই সময়টাকে সোনালী যুগ বলা হয়ে থাকে। কে কার চেয়ে বেশি ইবাদতে মশগুল হতে পারে? কে কার চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারেন? কে কার চেয়ে আগে জান্নাতে ঢুকতে পারেন? কে কার চেয়ে রসুলকে বেশি খুশি করতে পারেন? এই প্রসেসটাই তারা থাকতেন। এভাবে তারা দিন যাইত, রাত যাইত, সপ্তাহ যাইত, মাস যাইত, বছর যাইত, তাদের কোনো চিন্তা ছিল না। আমার ঘরে খাবার আছে কি নাই এই চিন্তা তাদের ভেতরে নাই। আমার অ্যাকাউন্টে কত টাকা আছে এই চিন্তায় আমরা ঘুমাইতে পারি না। আমার প্রিয় মানুষটা কার দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে এই চিন্তায় আমরা জীবনটা লাইফটা শেষ করে ফেলি। আমি কত টাকার মালিক হইলাম এই চিন্তায় ঘুমাইতে পারি না। আমার পাশের বাড়ির লোকের কত টাকা আছে, তার সুন্দর এত বাড়ি, এত সুন্দর বাড়ি কেন আছে? তার এত সুন্দর গাড়ি কেন আছে? সে এত সুন্দর করে কিভাবে এত সুন্দর করে চলাচল করে জীবনযাপন করে? এইগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকার কারণে সকাল থেকে বিকাল পর্যন্ত মেরে দোস্ত ৫ ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়। ফজর নামাজ কাজা হয়ে যায়। জোহরের নামাজ কাজা হয়ে যায়। আসরের নামাজ কাজা হয়ে যায়, মাগরিবের নামাজ কাজা হয়ে যায়, ইশারের নামাজ কাজা হয়ে যায়। লেকিন মেরে দোস্ত আমাদের চিন্তা পরিবর্তন হয় না। আমরা সবসময় চিন্তায় থাকি আমার অ্যাকাউন্টে কিভাবে টাকা বেশি জমা করতে পারি? আমি কেন অমুক ব্যক্তির মতো হতে পারছি না? আমার বেতন কেন এত? আমি গরিব কেন? আমি ধনী হতে পারতেছি না কেন?
এই যে অভিযোগটা করতে 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 মেরে দোস্ত, আমাদের লাইফ, আমাদের জীবনটা কিন্তু একেবারে শেষ করে ফেলি, ঠিক না? আমাদের জীবনটা ওইভাবে যাচ্ছে, আমাদের লাইফটা ওইভাবে যাচ্ছে। আরেক ভাই এত কিছু করতেছে, এই করতেছে, সে করতেছে, বাট আমি পারতেছি না কেন? হোয়াই? এই চিন্তায় আমাদের ঘুম নাই। আর সাহাবী একরাম, সুবহানাল্লাহ, ও যুবক, ও যুবতী, আপনাকে বলছি, কেন এত নাফরমানি করতে পারে? আল্লাহকে কেন ভুলে গিয়েছে? ফেরেশতা তো এলে রাতে যখন ঘুমাইতে যান, দিনে যখন এদিক সেদিক যান, আল্লাহর কি শক্তি নাই? আল্লাহ যদি ফেরেশতাদেরকে হুকুম করেন, ফেরেশতারা লাথি দিয়ে আপনার মতো আমার মতো মানুষদেরকে পাহাড়ের উপরে তুলে দিতে পারবে, সমুদ্রে নিক্ষেপ করে দিতে পারবে। অথচ আমরা মানুষের পেছনে লেগে থাকি। আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। আমরা রবকে ভুলে গিয়েছি। হোয়াই? কেন ভুলে গেলেন? এজন্য ভাই, যখনই কোনো বিপদের মধ্যে পড়ে যাবেন, যখনই কোনো বলা মুসিবতের মধ্যে পড়ে যাবেন মেরে দোস্ত, আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মদদ চাইতে দেরি করবেন না। যদি আপনার উপর কঠিন বিপদ আসে, আল্লাহর কাছে চাইতে থাকবেন, আল্লাহ, আমি কিন্তু কঠিন বিপদের মধ্যে পড়ে গেলাম, আল্লাহ, আপনি আমার বিপদটা দূর করে দিন। কেউ যদি জাদুটনা করে, আল্লাহর কাছে কোরআনুল কারীমের মাধ্যমে সাহায্য চান। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দারে, তোমরা আমার কাছে দোয়া করো বান্দা, আমি তোমাদের দোয়া কবুল করতে দেরি করব না। এজন্য মাঝখানে একটা কথা আপনাদেরকে বলে ফেলি, যে সমস্ত নারী পুরুষ একে অপরের জন্য জাদুটনা করেন, কুফরি কালাম করেন, আপনাদেরকে বলছি, আপনি যে জাদুটনা করে, কুফরি কালাম করে অন্যান্য ভাইদেরকে কষ্ট দিতেছেন, অন্যান্য বোনদেরকে কষ্ট দিতেছেন, এটা কিন্তু ইসলাম কখনো এলাও করে না। আপনি কি জানেন? মদিনাওয়ালা নবীর কাছে সাহাবী একরাম জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু কি বলবেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান কারা? মদিনাওয়ালা নবী বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মদিনাওয়ালা নবী বলেন, যে সমস্ত মানুষ নিজের হাত দিয়ে, নিজের জবান দিয়ে, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি কোনো মানুষকে কষ্ট না দেয়, অন্যান্য মানুষ যদি নিরাপত্তার মধ্যেই থাকেন, তাহলে মদিনাওয়ালা নবী বলেন, ওই সমস্ত বান্দা বান্দি সবচেয়ে বেশি খাঁটি মুমিন, খাঁটি মুসলমান। খাঁটি জিনিসের অনেক মূল্য মেরে দোস্ত। দুনিয়াবি কোনো জিনিস যখন আপনি বাজারে কিনতে যান, দুনিয়াবি কোনো জিনিস যখন বাজারে কিনতে যান, একটা জিনিস কিনবেন খাওয়ার জন্য, যতক্ষণ খাবেন, যত যতক্ষণ মুখে দিবেন ততক্ষণ জিনিসের অস্তিত্ব থাকবে। খেয়ে ফেলবেন, বাস নষ্ট হয়ে গেছে। একটা সাধারণ একদিনের জন্য একটা জিনিস কিনেন আপনি। বাজারে গেলে একটা জিনিস কিনেন, ওইটাও কিন্তু ১ নাম্বার চান। ৳৫ জিনিস কিনবেন, তখন ওই ১ নাম্বার জিনিসটা আপনি চান, রাইট? ২ নাম্বার জিনিস কেউ গ্রহণ করতে চায় না। আপনি কি মনে করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার নকল ঈমান দেখিয়ে নকল মুসলিম হয়ে জান্নাতের ভেতর ঢুকে যেতে পারবেন? আরে ভাই, না, না। আপনার চিন্তায় পরিবর্তন আনতে হবে। আপনার ভাবনা পরিবর্তন করতে হবে। রব্বুল আলামিন কখনো বেঈমান, ২ নাম্বার যারা ঈমানদার আছে তাদের উপর আল্লাহ পাক রাজি হবেন না। আপনি নিজেকে মুসলমান দাবি করবেন, ইমানদার দাবি করবেন। এদিকে মানুষের জন্য জাদুটনা করে, কুফরি কালাম করে মানুষকে কষ্ট দিবেন। এটা যেন কখনো না হয়, সেদিকে আপনার আমার অবশ্যই, অবশ্যই লক্ষ্য রাখতে হবে, খেয়াল করতে হবে। আপনি নিজেকে মুমিন দাবি করবেন, মুসলমান দাবি করবেন। আবার মানুষদেরকে কষ্টও দিবেন,
হারাম কাজ করবেন, সুদী লেনদেনও করবেন, মানুষকে জিম্মি করে খাবেন, এইরকম হলে কখনো চলবে না। মানুষকে কষ্ট দিলে আপনি খাঁটি মুমিন থাকবেন না। মদিনাওয়ালা নবী যেহেতু বলেই দিয়েছেন, ওই সমস্ত মানুষ হচ্ছে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, যারা মানুষকে কষ্ট দেয় না, নিজের হাত দিয়ে, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যারা মানুষকে কষ্ট দেয় না, মদিনাওয়ালা নবী বলেন তারাই সবচেয়ে খাঁটি মুমিন। ভাই বোন, এরপর আমি আপনাদেরকে আরেকটা কথা বলি। জাদুটোনা, এখান থেকেই আমরা পরিত্রাণ চাইলে, আমরা যদি নিজের জাদুটোনাকে নিজে, আমার জন্য যে কেউ যেন জাদুটোনা করতে না পারে, কুফরি কালাম যেন করতে না পারে, এটা যদি আমরা চাই আমরা সবসময় নিজেকে, হ্যাঁ, সেফটি রাখার চেষ্টা করব। আমি বারবার বেশিরভাগ ভিডিওর মধ্যে আপনাদেরকে বলি, ভাই আপনার চতুর্পাশে যে মানুষগুলো বসে না, আপনি যাকে আপন মনে করেন না, এরা কিন্তু আপন না আপনার। আপনি ওই সমস্ত মানুষের সাথে উঠা বসা করবেন, পাশে বসাবেন, যাদেরকে আপনি চিনেন, ভালো করে চিনেন। কারণ কিছু বন্ধু আছে, কিছু কাছের মানুষ আছে মুনাফিক মার্কা। এরা আপনার জীবনটা, আপনার লাইফটা বন্ধ করে দেওয়ার জন্য সবসময় মরিয়া হয়ে লেগে থাকে আপনার পেছনে। বুঝতে পেরেছেন? এজন্য ভাই বোন, কাছে যাদেরকে বসান না, একটু চিন্তা ফিকির করে সুযোগ দিয়ে তাদেরকে বসানোর চেষ্টা করবেন। হুট করে যে কোনো ব্যক্তিকে বসাবেন, মুনাফিক মার্কা কিছু মানুষ আছে পৃথিবীতে, তাদেরকে বসাবেন, তাহলে আপনার লাইফের বাতি পর্যন্ত নিভিয়ে দিতে তারা চিন্তা করবে না। এজন্য কাছের মানুষ যাকে বসাচ্ছেন, যার সাথে কথা বলেন, কোনো মুনাফিক যেন না হয়। তো যাই হোক, আপনাকে কেউ জাদুটোনা করেই ফেলেছে, কুফরি কালাম করেই ফেলেছে, কি করবেন? যে ব্যক্তির জন্য আপনি যার জাদুটোনা কাটবেন বা দূর করবেন, তাকে অবশ্যই উজু করে আসতে বলবেন। নামাজের জন্য যেভাবে উজু করে ওইভাবেই উজু করে আসতে বলবেন। আচ্ছা, উজু করে সে ব্যক্তি ধরেন এসেছে, আপনি আপনার স্ত্রীর জন্য জাদুটোনা কাটবেন অথবা আপনার ছেলে মেয়ের জন্য জাদুটোনা কাটবেন, তাকে উজু করে আসতে বলেন। আপনি উজু করে আসবেন। এখন দুইজনই কিবলামুখী হয়ে বসবেন। দুইজনই কিবলামুখী হয়ে বসে প্রথমে ৩ বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, মাথায় রাখবেন যে ব্যক্তির জাদুটোনা কাটবেন তার মাথায় এভাবে হাত দিবেন, হ্যাঁ? মাথায় হাত দিয়ে দোয়াগুলো পাঠ করবেন। ইস্তেগফার পাঠ করবেন ৩ বার। এরপর ৩ বার দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ৩ বার করে পাঠ করবেন, মাথায় হাত দিয়ে পাঠ করবেন, হ্যাঁ? যার জাদুটোনা কাটবেন তার মাথায় হাত দিয়ে পাঠ করবেন। এরপরে সূরাতুল ইখলাস ২১ বার, বিসমিল্লাহির রহমানির রহিম সহ ২১ বার। আউযু বিল্লাহ সহ পাঠ করার চেষ্টা করবেন ৩ বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ৩ বার। এরপর বিসমিল্লাহ পাঠ করে সূরাতুল ইখলাস ২১ বার সহিহ শুদ্ধ করে স্কেল লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে ২১ বার পাঠ করবেন। আমি একবার পাঠ করে দিয়েছি। ২১ বার পাঠ করবেন, হ্যাঁ? এরপরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। শেষে আবার দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে যে ব্যক্তির মাথায় হাত দিয়েছেন, মাথার মধ্যে আপনি ২১ টি ফু দিবেন। মনে, মনে নিয়ত করবেন, আল্লাহ কোরআনুল কারীমের শক্তিতে এই ব্যক্তির জাদুটোনা আল্লাহ আমরা কাটার জন্য নিয়ত করেছি, আল্লাহ আপনি জাদুটোনা কেটে দিন। এভাবেই ১ গ্লাস পানি নিবেন, পানির মধ্যে আপনি ২১ টি ফু দিবেন। পানিগুলো যে ওই ব্যক্তি, রোগী ব্যক্তি, যে ব্যক্তিকে জাদুটোনা করা হয়েছে, ওই ব্যক্তিকে সকালে বিকালে পানিগুলো পান করতে বলবেন। আর কিছু, কিছু পানি মিশিয়ে দিয়ে গোসল করতে বলবেন। ইনশাআল্লাহ এভাবে ৩ দিন রাতে ঘুমানোর আগে আমলটি করেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের শক্তিতে আপনার জাদু, টুনা, কুফরি কালাম ইনশাআল্লাহ দূর করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই-বোন ভিডিওটি দেখেছেন, আল্লাহ সকল ভাই-বোনদেরকে জাদু, টুনা, কুফরি কালাম থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ সকল ভাই-বোনদের জীবন থেকে আল্লাহ অশান্তিগুলো দূর করে দিন। আল্লাহ সকল ভাই-বোনদের ঘরের মধ্যে ইনকামের মধ্যে বারাকা দান করুন। স্বামী-স্ত্রীর মিল, মহব্বত, ভালোবাসা বৃদ্ধি করে দিন। আমিন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।